কর, বড় কর, বড় কর। ভাই রাজশাহী ডিভিশন থেকে দিয়েছি, তুলে দেন। আপনারা জানেন এই জিয়া রহমানের পরিবার তারিক রহমানকে তারা এই 111-এ তারা ছাড়ে নাই। তারই পরিবারকে তাকে অত্যাচার করেন, পরিবারের কোনো অত্যাচার করলে তারাও তারা আপোষ করে নাই। আপনারা ভালো করে জানেন আজকে আমাদের এই আজকে দিন 19 তারিখ, এই 19 তারিখ আগস্টের জুলাই আগস্টের যে আমাদের বাংলাদেশে একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবটা কিন্তু আমাদের ছোট বিএনপির একটা অংশ। আপনারা জানেন তারা অশ্লীল ভাষায় জিয়া রহমানের নামে, জিয়া রহমানের পরিবারের নামে, তারিক রহমানের নামে যে অশ্লীল ভাষায় যারা উক্তি করে তারা মানুষ না, তারা এদেশের জানোয়ার। এদেশের গণতন্ত্র যদি বলে সেই গণতন্ত্র জিয়া রহমান কি ধরে যায়, জাতীয় বলে সে গণতন্ত্র দল করে ধরা যায়, অন্য কাউকে গণতন্ত্র দল করে ধরা যায় না। আমাদের দেশ গণতন্ত্র দেশ প্রতিষ্ঠিত হয়েছিলেন জিয়া রহমান। এটা আমাদের পরাধরিত করেছে, তাদেরকে আমরা শাস্তি দিবে, এদেশের জনগণ শাস্তি দিবে। আমি তাদের জনগণের কাছে বিচার চাই। এদেশে যারা তারিক রহমানের নামে উক্তি বাজায়, খারাপ বাজায়, অশ্লীল ভাষা করে রয়েছে, তাদেরকে আমরা শাস্তি দেবেন। তাদেরকে এই জনগণ এই বিচারের মোকাবিলা তাদেরকে নিয়ে হবে। আমরা চাই এদেশের যে গণতন্ত্রের প্রতিষ্ঠিত পরিবারকে, জনগণের পরিবারকে অক্ষুণ্ণ রেখে এদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রেখে আপনাদেরকে আমি আর বক্তব্য দেব না। আপনাদেরকে এই বলে বক্তব্য শেষ করছি। আর বাংলাদেশ জিন্দাবাদ, জনগণ জিন্দাবাদ, আমাদের জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদ শকত খালেক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় অভিমান রাজশাহী মহানগরের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ রশিদ মামুন ভাই। আমাদের বিরুদ্ধে নেত্রী আছে, জামাত রাজাকারের বিরুদ্ধে নেত্রী আছে, মামুন ভাইয়ের নেত্রী আছে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে জামাত শিবির রাজাকার এই আমাদেরকে সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী শাহ এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের নেতা অ্যাডভোকেট শহীদ সাহেব ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার বড় ভাই মহানগর সিনিয়র যুব আহ্বায়ক লুৎফুল্লাহ ভাই, উপস্থিত যুব আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, থানার নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহ অভিভাবকের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আজকে আমরা এইখানে আমাদের এবং বিক্ষোভ মিছিলের এই কারণেই আমরা চিন্তা ভাবনা করেছি বাংলাদেশে মিছিল ঘুরবে হলো কোন দিক দিয়ে? ভয়াবহ চক্রান্ত চলছে। হ্যাঁ, এই চক্রান্তের বিরোধিতায় আমরা এই সমাবেশ এবং বিক্ষোভে জামাতে ইসলাম, এনসিপি, ইসলামিক আন্দোলন, তারা এই দেশকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলছে বিএনপি সম্বন্ধে মিথ্যা রটনা করছে। আমাদের নেতা 18 কোটি মানুষের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যাচার করছে। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে পুরস্কৃত করছে। আমরা বলতে চাই এইটা কিসের আলামত? এখানকার নাটটা করে এখানকার নাটকেছে কবে থেকেই না। আমরা সারা দেশে ষড়যন্ত্র করছে, তাদেরকে আমরা ষড়যন্ত্র করতে দিতে পারি না। তারা ষড়যন্ত্র করছে জামাত ইসলাম সম্বন্ধে আপনাদের ধারণা আছে। আমাদের শ্রেষ্ঠ যে অর্জন 71 সালের স্বাধীনতা, 71 সালের মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এই জামাত ইসলাম। তারা এদেশের স্বাধীনতাকে চাইনি, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আজকে তারা বড় বড় কথা বলছে। আমরা বলতে চাই, তারা বলছে ওইখানে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে বিএনপিকে সেই পরিস্থিতি করবে। আমরা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে জনগণের কাছে অনুরোধ রাখতে চাই, এই শক্তিকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। এই দলকে এদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা বলতে চাই যে এই আওয়ামী লীগ স্বাধীনতাকে নিয়ে, এই মুক্তিযুদ্ধকে নিয়ে তারা অপব্যবহার করেছে। তারা এদেশে লুটপাট করেছে। যারা অন্যায়ের প্রতিবাদ করতে গেছে পানি খেতে হবে। তাদেরকে খুন এবং গুণ করেছে। তারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে তারা অন্যায় অত্যাচার করেছে। তাদের কি পরিণতি হয়েছে আপনারা সকলেই জানেন। আমি আরো বলতে চাই, বর্তমান যে এনসিপিকে বলতে চাই যে আপনারা জুলাই এবং আগস্টের নেতৃত্ব দিয়েছে। আপনাদের সঙ্গে আমাদের জাগতিক দল, আমাদের নেতা জনাব তারেক রহমান ছিল। সর্বক্ষণ সর্বাবস্থায় আপনাদেরকে সহযোগিতা করেছে। আপনাদেরকে মাঠে ময়দানে বিএনপি সহযোগিতা করেছে। এই সরকারের পতনে সর্বাত্মক চেষ্টা করেছে। আপনারা এই দল সম্বন্ধে কুটুক্তি করছে। আমি আপনাদেরকে বলতে চাই, এনসিপিকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে অপব্যবহার করার জন্য এনসিপি ভাইকে বলবো যে আপনারা এই জুলাই আগস্টে পুঁজি করে আপনারাও অপব্যবহার করবেন না। আপনারা চাঁদাবাজি করছেন, আপনারা লুটপাট করছেন, আপনারা চাকরি বাণিজ্য করছেন আওয়ামী লীগের মতন। আপনাদের পরিণতি হবে ভয়াবহ ইনশাআল্লাহ।
ভালোই তো আসলো ফোনে তো দেখলাম তাদের বাচ্চারা কামনা করি, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি। আমরা এই দিকটা খেয়াল রাখবো, এনসিপি হোক, যে কোনো দল হোক, এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দিকে আমরা খেয়াল রাখবো, যারা অসুস্থ তাদের দিকে আমরা খেয়াল রাখবো। আমরা কি দেখছি, আমার এনসিপি ইসলামিক দল তারা বলছে যে এই সামনে তারা বলছে আগে সংস্কার, তারা বলছে আর আবাদিক হারে নির্বাচন, তারা বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে। আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কার এবং বিচার সবই সমান প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। তার আগে একটি কাজ করতে হবে, এগুলোর জন্য ভোটের জাতীয় ইলেকশন নির্বাচন করতে হবে। সমস্ত কিছুর পূর্বে এটাই হল মূল যে নির্বাচন আগে প্রয়োজন। নির্বাচন হলে ইনশাল্লাহ নির্বাচনী সরকার সংস্কার করবে এবং বিচার করবে ইনশাল্লাহ। আপনারা কি বলছেন? আপনারা আরো অনেক কথা বলছেন। সংস্কার আমাদের তারেক রহমান নেতৃত্ব হয়েছে সংস্কারে। যদি আপনাদের কাছে একটি সভার বাহিরে কোন সংস্কার থাকে, জামাতকে আর এনসিপিকে বলছি অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা সেটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। জামাতকে বলতে চাই, আপনারা যে কথা বলছেন আপনাদের কথা সহ্য করার মতন নয়। আমরা বলবো আবহাওয়া একটু ঠান্ডা মনে হচ্ছে এখন। এইরকম বাজে কথা আপনারা বলবেন না। আমরা কেন আপনাদের এই অনৈতিক কথা, আপনাদের ষড়যন্ত্রমূলক আচরণ কথা সহ্য করছি? আমরা সাবিক ভাইকে উঠতে বল। দেশের জনগণের জন্য আপনাদের কথা সহ্য করছি। আমরা আপনাদের যে পর্যায়ে চলে গেছেন ডাক্তারদের ষড়যন্ত্রের সেই পর্যায়ে আপনাদের সাবিক ভাই না উঠলে দেখা যাচ্ছে না। কিন্তু জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। না ওখানে কৃষ্ণা আঞ্চল বলা আছে থেকে আসছে তাই ষড়যন্ত্রের পথ পরিহার করে এই দেশে কিভাবে নির্বাচন হবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এটার থেকে আমরা চাই। যদি আপনারা সংশোধন না হয় বারবার বলতে আবার আওয়ামী লীগের মতন হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের বিরোধিতা করে আপনারা আমাদেরকে চোখ লাগান, এইটা আমরা মানতে পারি না। যারা স্বাধীনতাকেই মানেনি তারা আবার বড় বড় কথা। আমরা মনে করি আপনাদের যুবমুক্তির উপায় হবে, আপনারা অবশ্যই গণতন্ত্রের পথ পরিহার করবে, আর যদি না করে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা এই দেশের পরিস্থিতিকে নষ্ট করতে চাচ্ছেন, আমরা এইটা হতে দিতে পারি না, এটা আমরা হতে দিতে পারি না। না এখানেই দেখ এই জন্য আমাদের সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ রাখবো, বসে আছে না যারা এই এলাকায়, এই মহল্লায়, এই খারাপ, আপনারা সকলে জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে আপনারা অবশ্যই ভাই একটু সরেন গো, দেখা মিছিল করবেন, জনগণকে তাদের কর্তব্য সম্বন্ধে আপনারা অবহিত করবেন। আমি এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা আহ্বান করে তারেক রহমানের নেতৃত্বে সামনে নির্বাচনকে কি অবশ্যই নির্বাচন হবে, এই নির্বাচনে ভাই দেখা আমাদেরকে ভোটের প্রযুক্ত করবে স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ শহীদের জিয়া রহমান এবং জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে একটি মিছিল আছে, রাজশাহী মহানগর সদস্য রফিকুল ইসলাম আলী ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আছে। আপনার কাছে অভিনন্দন জানান।
আপুকে একটু সাইডে যান। কি বলবো, কাকে কি বলবো? লিয়েছি বিদ্রোহ আন্দোলন যেগুলো সংগ্রাম পরাজিত পরিচালিত হয়। মনের ভিতরে জোর আছে, রক্তের ভিতরে উন্মাদনা হয়, হাতের ভিতরে বিসর্জন নামিয়ে বন্ধ হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। স্লোগান দিতে পারে, হাইপার টেনশন পারে, রক্ত চলে যায়, হাতের জন্য স্লোগান ভালো, হাতের জন্য স্লোগান ভালো, দেহের জন্য স্লোগান ভালো। আমি একটু স্লোগান ধরি, জবাব দাও, জবাব দিলাম। আমাদের আজকের এই সভাটা কিসের জন্য? আমাদের আজকের সভাটা হচ্ছে বাংলাদেশের স্থপতি আগামী আমাদের সভাপতি আন্দোলন সংগ্রামে অগ্র সেনানী উপস্থিত আছে বিজন ভাই, উপস্থিত আছে রাষ্ট্রপতি আলোচনা আমাদের সদস্যপতি রবি ভাই, উপস্থিত আছে অত্যন্ত ভদ্র নম্র এবং যার কোনো চাওয়া পাওয়া নাই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য সাধারণত সবসময় পাইনি আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্যপতি রবি ভাই, উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক উপস্থিত আছে শ্রমিক দলের সভাপতি ভাই, উপস্থিত আছেন আমাদের খারাপ নেতৃত্ব দিকের নানা পর্যায়ের নেতৃত্ব আনন্দিত রিপু, নানা পর্যায়ের
বাবু আমাদের পিতার বুদ্ধিমান নেতা আমিনুল নাজিব খান সকল পর্যায়ের নেতা এবং এখানে আমাদের সরকারের এমপি আমাদের দিদি আপা যে কারণে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, যেখানে আমরা মুখরিত করছি, সেটা কিন্তু একটা পরিবার, সেটা কিন্তু আমাদের দেহের, আমাদের রক্তের, আমাদের মুখের কণ্ঠস্বরের মাধ্যমে একটি শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা। সেটা করতেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পরিচয়ে পরিচিত হয়েছিল গোটা বিশ্বে, বাংলাদেশের সমৃদ্ধি এনে সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ কৃষক শ্রমিক, সাধারণ জনতা, উঠের মজুর, সাধারণ কৃষক, দোকানদার, রিক্সাওয়ালা, সবার প্রিয় মানুষ, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধি বাংলাদেশ, উন্নতির বাংলাদেশ স্বপ্ন রেখেছিলেন এবং সে স্বপ্নকে মাত্র ৩টি বছরে বাস্তবায়ন করেছিলেন। সে আমাদের প্রিয় নেতা গ্রাম থেকে গ্রামান্তরে, বন থেকে বনান্তরে, রাস্তা থেকে রাস্তা করে, মাসিক কাল বীজ সব কিছু পাঠিয়ে দিয়ে জমি রাজ বেরিয়েছি গ্রামের ছুটে গেছেন শ্রমিকের কাছে, ছুটে গেছেন মেহনতি মানুষের কাছে, সবাইকে উদ্বৃত্ত করেছিলেন একটি তালাবিহীন ঝুড়ি, একটি দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ, একটি বিশ্বের কাছে মর্যাদাহীন বাংলাদেশ যদি পরিচিত হতে চেয়েছিল, সেই বাংলাদেশকে গ্রহণ করবে, সকল মানুষকে গ্রামে রূপান্তরিত করে একটি মর্যাদাশীল জাতি হিসাবে এই লাল সবুজের মোহরাকে নির্দিষ্ট করেছিলেন। সেই মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে অপমানজনক কথাবার্তা বলা, তাকে অপমান করা, অপমানের চেষ্টা করা। আজকের এই সভা আরেকজন সাংবাদিক নেত্রী, তিনি বিধবা থেকে বাংলাদেশের মানুষের ভাষণের জন্য, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান প্রদর্শনের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, একটি স্বৈর শাসকের বিরুদ্ধে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আপসহীনভাবে সকল অত্যাচার, লাঠি, গুলি, টিয়ার গ্যাস, সকল লোক উঠতে থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইট, পাট, পাথর মারিয়ে রাজপথে রক্ত ভালো মারিয়ে একবার ছুটে গিয়েছে দেশকে ফেরাতে মুক্ত করার জন্য। সে আমাদের মা, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জননী বেগম খালেদা জিয়া, যাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, অপমান করা হয়েছে, তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে মিথ্যা মামলায় তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে মৃত্যুর দিকে বিল করে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি জেলখানা থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা করতে ঠিক করে পাননি। সেই হাসপাতালের বেডে শুয়ে যখন তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, তার বিধান নষ্ট, তার কিডনি নষ্ট, তার হাতের ভিতরে ঠিক মতো বাতচিত চলে না, তার রাজ্যে পানি হয়ে গেছে, শরীর বিকারণ হয়ে যাচ্ছে, সেই সময় মৃত্যুর মুহূর্তে ১, ২, ৩, ৪, ৫ সেকেন্ড করে চলছেন। এই সময় তার সামনে এগিয়ে দেওয়া হয়েছে মুর্দেকা। এই মুর্দেকা লেখা ছিল, আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধী, আপনি এটির টাকা চুরি করেছেন, এইটুকু বলতে পারে আপনাকে সুশিক্ষার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাসপাতালে আপনাকে পাঠানো হবে। বন্ধু আমার, একদিকে মৃত্যু, একদিকে মৃত্যু, একদিকে আল্লাহ, আরেকদিকে তার জীবনের মুক্তি, তার চিকিৎসা। কিন্তু জীবনে মৃত্যুর ঝুঁকি নিয়েও প্রতি সেকেন্ডে মৃত্যুর জন্য বলতে হয়েছিল। তারপরে তিনি মাথা না করে মৃত্যুর জন্য বেঁচে দিয়েছে। এই ব্যক্তিকে আপনারা অপমান করেন। আমাদের
তারেক রহমান বাতিলের সময়টাকে আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে জেল খেলাই দিয়ে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যার শহরে হার রেখে ফেলা হয়েছিল, যাকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, সেই তারেক রহমান নজরানি চিকিৎসা দিয়ে সুস্থ হয়ে সকাল থেকে সন্ধ্যা থেকে মধ্যরাত্রি থেকে আগামী রাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি বাংলাদেশের মানুষের কথা ভাবেন। বাংলাদেশের থেকে যারা দরিদ্র মানুষ, বাংলাদেশের নেতা কর্মী, জাতীয়তাবাদী দল ছাড়া সকল গণতান্ত্রিক শক্তি যারা আন্দোলনের সংগ্রাম করছে, একটি ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে, এদেশের লুটের সাম্রাজ্য ত্যাগকারী হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে, বাংলাদেশের বাপের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে তারা প্রিয় সন্তান, তারা প্রিয় শরীরে নিয়ে ঘুম করে দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠা করেছে। যারা লড়াই করে বন্ধুত্ব পালন করছে, প্রতি মুহূর্ত যারা বাড়িতে থাকতে পারেনি, বাবার কাছে থাকতে পারেনি, ভাইয়ের কাছ থেকে বঞ্চিত হয়েছে, নিজের কন্যা সন্তান, পুত্র সন্তান, সন্তানের ওই কোমল হাতে আলোর থেকে বঞ্চিত হয়েছে। জেলখানায় যারা থেকে নির্মম মৃত্যু বেঁধে দিয়ে স্বাস্থ্য অবস্থায় যারা যাদেরকে মৃত্যুর পরও থানায় পাঠানো হয়, এই নির্মম নির্যাতন, এই নিষ্ঠুরতা পৃথিবীর ইতিহাসে বিরল। সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে গোটা বাংলাদেশের ষড়যন্ত্রকারী মানুষকে ঐক্যবদ্ধ করে এক করে আন্দোলনের জন্য প্রেরণা জুগিয়েছে, উদ্দীপনা জুগিয়েছে। প্রতিটি মানুষের কাছে তিনি মেসেজ করতেছিলেন, এই বাংলাদেশের মানুষ খেলা কেমন আছে, শ্রমিক কেমন আছে, কে মানুষ অসুস্থ হয়েছে, কে আহত হয়েছে, মানবিক প্রত্যেকের কাছে আমাদেরকে পাঠিয়েছিলেন। সেই মানবিক নেতা বিশ্বেটাকে নতুন একটি ডাইনামিক নেতা, একটি মানবিক লিডারশিপ, একটি বুদ্ধিমান লিডারশিপ, একজন সহজ সরল দেশপ্রেমিক নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেই তাদের আপনারা অপমান করেছেন, সেই তাদের আমাদের পদার্থ করেছেন। প্রিয় ভাই আমার, সেই জন্য আমি বলি জিয়াউর অপমান মানবে না জনগণ, জিয়াউর অপমান মানবে না জনগণ, জিয়াউর অপমান মানবে না জনগণ, আমরা জিয়াউর অপমান মানবে না জনগণ, আমরা জিয়াউর অপমান মানবে না জনগণ। এনসিপি নতুন দল, আগে শিশু ছিল, পরে কিশোর হল, পরে বালক, এখন তারা যুবক, এখন তারা পূর্ণবয়স্ক যুবক, কারণ তারা দল তৈরি করেছে। আমরা ওয়েলকাম জানাই তাদের। আমার প্রথম দিনই নির্যাতনের প্রথম দিনে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তার কারণ আমরা চেয়েছিলাম এই নতুন প্রজন্ম সকল ধরে সকল শক্তির নেতৃবৃন্দ রাজপথের থেকে সকল নির্যাতন, সকল নির্মমতা, সকল দেশ জুলুম, সকল বন্ধুত্ব পালন করে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকে নিজের পরিচয় প্রবল না করে যারা বুঝতে পেরে আন্দোলন সংগ্রাম করেছিল, সেই ছাত্রদলের পক্ষে আন্দোলন করেছ, জুলাই আন্দোলন, যার সফলতা একদিনে হয়নি, 17 বছর ধরে হয়েছে। সেই এনসিপি তোমরা দল তৈরি করার পরে তোমাদের কথা কি হলো? মুজিব পাঠ চলবে না, জিয়া পাঠ চলবে না। মুজিব পদের পাঠ ছিল 5 সাল, জিয়া রহমানের কি পাঠ ছিল? জিয়া রহমানের পাঠ ছিল জনগণের মুক্তি, জিয়া রহমানের পাঠ ছিল জনগণের শক্তি, জিয়া রহমানের পাঠ ছিল কলমিন ঘুরি থেকে বাংলাদেশকে রাজ্যের সংযোগ করে পাওয়া, জিয়া রহমানের পাঠ ছিল বাংলাদেশের খেতে খাওয়া মানুষের সুতরাং বের করে খাওয়া। জিয়া রহমানের পাঠ ছিল বাংলাদেশের মানুষ ভাত কাপড় নিরাপত্তা মেরে চাকরি পাবে, এই কাজটা রক্ষা। এটা তো মাত্র না, মাত্র এটা অর্থনৈতিক চুক্তি। যে জিয়া রহমান জামাতকে ভোটের অধিকার দিল, রাজনীতির অধিকার দিল, সেই জামাতের সাথে তোমরা মিলে মিলে একাকার হয়ে যাওয়া। স্বামী স্ত্রী সম্পর্ক হল মানতাম,
কিন্তু পরকীয়ার সম্পর্ক কিন্তু জনগণ মানবে না। পরকীয়ার সম্পর্ক পৃথিবীর থেকে না। হয়ে গেছে ওয়েদার ঠান্ডা আছে তো, তারপরে হাত দিয়ে দেখ কতক্ষণ হয়েছে লাইভটা? বাংলাদেশের আত্মহত্যিক সরকারি কাবু সাইডের মৃত্যুর সরকারি শেখ হাসিনার বুলেটকে বুকের মধ্যে ধারণ করাচ্ছি সরকারি চট্টভাবে অস্থিরের আত্মহত্যিক আত্মত্যাগের দিন সেই সরকারি চোরা কোন কারণে কোন ষড়যন্ত্রের কারণে গোপালগঞ্জকে বেঁচে দিলাম। এর মধ্যে ষড়যন্ত্র আছে। গোপালগঞ্জে পেয়ে কথাই বললাম গোপালগঞ্জে পেয়ে অনেক কথা বলেছ। এখন স্লোগান হবে কালীদেবী যতবার বলবুটি এলাকা, কালীদেবী যতবার বলবেন এলাকা। স্লোগান বলতে হবে মুখের কষ্ট এই শিল্পী নষ্ট, স্লোগান দিতে হবে মুখের কষ্ট এই শিল্পী নষ্ট, স্লোগান দিতে হবে আবু সাহেবের কষ্ট এই শিল্পী নষ্ট, স্লোগান দিতে হবে যে মৃত্যুঞ্জয় নেতা ওয়াসিম আকরামের কষ্ট এই শিল্পী নষ্ট, এই শিল্পী নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা এখানে গিয়ে গোপালগঞ্জে বলল মুখের ভিতরে মুখ কেটে দিয়ে বিমার যে কথা তেমনি পড়া আর ছাত্রলীগ ছিল তারা ছাত্রলীগ করল ঘর আর এসিপি গাড়িতে করে লুকিয়ে এসিপি পড়ার পা দেখেছে আপনি গাড়িতে করে পাঠাতে ফরিদপুরে যখন সভা করলাম 6টা এসিপি গাড়ির ভিতরে ঢুকে 20টা বড় বড় সাধারণ মোতায়েন করে ফরিদপুরে জনসভা করলাম। বাহাদুর আমি সোজাদের ছিল সেও তো আর্মির পরিসরে সেও তো আর্মির পরিসরে জনসভা হয়নি। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ইতিহাসে আর্মি পুলিশ মিডিয়া দিয়ে জনসভা করে এটি আমরা কোনদিন দেখিনি। প্রিয় ভাই আমার তার আমি বলতে চাই তোমরা সভ্য হও ভদ্র হও, রাজনীতি করতে রাজনীতি করো, যাদের মানে জয় যেমন বেহরতি মানুষের সাথে গেছে শ্রমিকের কাছে কৃষকের কাছে গেছে তোমরাও সেখানে যাও। গ্যাং ইস্টার তৈরি করো না, গ্যাং ইস্টার দিয়ে দল হয় না। তোমরা পেয়ালো তোমাদের বাবা মা যদি শিক্ষা না শেষ করে তারা তোমরা তোমাদের বাবা মা পেয়ালো কায়দা করছে। আমার ভগবান করো, তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার দাদাকে জিজ্ঞাসা করো, তার দাদাকে জিজ্ঞাসা করো, তারা একাত্তরে মুক্তিযুদ্ধকে বলে কিনা, তারা জিয়ারমানের প্রজন্মের দল, তারা জিয়ারমানের প্রজন্ম আর তোমরা 24-এর লোকগুলা টাকা ছেড়ে বলতে বাবা। তাই সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আগামী দিনে ঐক্যবদ্ধ বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে, এইটি আমি চাই। জামাত ইসলাম সম্পর্কে বলতে চাই জামাতের জনসভায় বলেছে আরেকটি পাশে আলোচ হতে পারে বিএনপির জন্য। বিএনপিকে সতর্ক করে যে বাংলাদেশ থেকে তাড়াবে। যারা খাদ্য মানে না, যারা খাদ্যের যুদ্ধ মানে না, যারা বাংলাদেশের পতাকা মানে না, যারা বাংলাদেশের অস্তিত্ব মানে না, পালাতে গেলে জামাত তোমাকে বাংলাদেশ খারাপ পালাবে, তোমাকে নিরাশ করা হবে। বাংলাদেশ তাদের দল এই দেশে জানলো, এই দেশের পতাকা দিয়েছে, অস্তিত্ব দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। সেই জাতীয় দল
থাকবে। তাই আগামী দিনে আমরা সবাই সব ধরনের ষড়যন্ত্র কারো ষড়যন্ত্র করা দেবো না। কিন্তু আমাদের ইস্পাত প্রতিদিন বুকের মধ্যে আছে, আমাদের ভালোবাসা আছে। সেই ভালোবাসা একত্রিত করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো, মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করবো। যে তিনটা টান তরুণ পর্যন্ত ভোট দিতে পারেনি, সেই ভোটের রায়ের মাধ্যমে আগামী দিনের মানুষ যে পার্লামেন্টে সেদিনে সেটা দিলে আমরা সেটাই মেনে নিয়ে সবাইকে একসাথে সুন্দর ভালোবাসা প্রোগ্রাম শেষ করে আমার র্যাম আইটিতে চাইতে হবে মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য করছি। ভাই 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 এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় দলবাহী দল রাজশাহী মহানগরের বিপ্লবীর আহ্বায়ক ব্যক্তিগত অ্যাডভোকেট আজকের ইসলাম বৈঠক করেছেন এবং মিছিলের রূপটি বলেছেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ, উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আপনারা ছেড়ে বাবা। দীর্ঘদিন ধরে রানিং এই থাকবে, যত মিছিলে যত নেওয়া যায় নিল। একটা রিক্সা নিয়ে নেবো, রিক্সা না নিলে যাবে না। যে দিয়া জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হবে না। কারণ আপনি জানেন বাংলাদেশের জনগণ যখন বিশাল হবে, তারা চিন্তা করতে কি হবে, আমাদের বোঝা পেয়েছিল তখন মিছিল কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে। স্বাধীনতা ঘোষণা করেছিল। এই স্বাধীনতা ঘোষণা করে সেদিন তিনি শুনতে পেরেছিলেন, আমারও তার ভাষায় শুনতে পেরেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং তার জয় আজকে এই জামাত তার ধর্মীয় কর্মকাণ্ড যারা নিয়োগ পেয়েছিল, কিন্তু বিষয় আমাদের সাথে আমাদের ঘরে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আজকে হঠাৎ তাদের আকর্ষণ করে তারা ফুল পাল্টিয়ে দিয়েছে। তারা মনে করেছে এইবার তারা কারণ ওরা জিতেরা এটা সবসময় জানে, সেই জন্য তারা আজকে মনে করছে আরেকটা পাল্টা বিপ্লব ঘটিয়ে তারা এই ক্ষমতা দখল করবে, একাই তারা জল বেঁধেছে। কিন্তু আপনারা জানেন এদের জল কথাই তাকে পছন্দ করে না, তাদের রাজনীতি পছন্দ করে না। এক জায়গায় যদি কোনো সময় ঘটে সারা বাংলাদেশ থেকে লোক জড়ো করে বিশাল বিশাল মিছিল দেখায়, তারা কত উৎসাহিত হয়। জনগণকে ভয় দেখায়, দেশের টিকিট হতে চায়, কিন্তু জনগণ জানে তারা টিকিট তারা দিয়ে নিজেই বলেন দেশে যেতে পারবে না, তাদের কথা দরকার না। আজকে আরেকটা দলের সৃষ্টি হয়েছে কি এই টিকিট একটা রাজনীতি সকলের জ্ঞান নাই, লেখাপড়া শেষ করতে পারে না। যখন লেখাপড়া করতে যাবে হঠাৎ করে তারা ক্ষমতা হয়েছে। আমরা ছিলাম মুক্তিযোদ্ধা, আমরা যে স্বাধীন করেছিলাম, যে আমাদের স্বাধীন করেছিল, কিন্তু যে আমরা শুধু বলিনি যে আমরা এই যে ক্ষমতা দখল করবো। আমার নেতাদের ফিরে গেছে সেই সময় তাদেরকে ক্ষমতা ছেড়ে দিয়েছিল। আবার আপনাদেরকে এই মামলার গণতন্ত্রে সেদিন আন্দোলন করে আমাদের আবার আজকে তারা মনে করবেন যে আমরা ক্ষমতা দখল করবো। এইভাবে কাজে আয়োজন আমাদের নেতা তারেক আমাদের নির্দেশে আমরা সবাই
এখানে এখানেই দেয় শিবিরের আমরা আপনারা সর্বশিষ্টভাবে একটা শিক্ষক দল হিসেবে আমরা দিলে এখন এই দিকে মনিযুক্ত হয়ে আপনারা এখানে থাকেন জোর করে হবে না ওদিকে যাবো না আমরা আলু করতে এখান থেকে যে নিরূপণ হয়ে আলু করতে যে আমাদের এই র্যালি আমাদের শেষ করবে ভাই আমার আমরা খুব কষ্ট করে খুবই কষ্ট করে আজকে এই সমাবেশে আপনারা যোগদান করেছেন আর আমরা রাজশাহীবাসীকে দেখতে চাই যে বিএনপি এখনো মরায় বিএনপি এখনো মরায় বিএনপি দেশ স্বাধীন করেছে বিএনপি দেশ রক্ষা করবে যখন হিন্দু পথ হয়েছে বিএনপি সেখানে হাত ধরেছে সুতরাং আমরা এই মিছিলের মাধ্যমে রাজশাহীকে জানিয়ে দিতে চাই বিএনপি এখন আছে এবং বিএনপি আপনাদের পাশে থাকে এবং বিএনপি দেশ স্বাধীন করে ইনশাল্লাহ আগামী কই কাটে গেছিল দিয়ে আবার কি করলি রিফ্রেশ দিলি না আমাদেরকে কাজ করতে রিস্কা নিয়ে নিয়েছে রিস্কা নিয়ে নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ এবং খালেদা জিন্দাবাদ শহীদ আমল আগামী দিনের রাষ্ট্র তারুণ্যের অঙ্গার তারেক রহমান আর বেশে বাংলাদেশে আগামীকাল আপনারা অনুমতি করে মোমবাতি প্রচলন মানব মন্দির হবে প্রায় 5 কিলোমিটার লম্বা তালাইবাড়ি রুয়েট পর্যন্ত সবাইকে সেখানে আসবেন আমাদের জুলাই আগস্টের শহীদদের স্মরণে আমরা এটা করবো সবাই অবস্থিত সন্ধ্যা 7টা হলে করতেই সবাই আপনারা আমাদের সবাই আসবেন না হলে আমার করতে ঝামেলা হয়ে যাবে দাঁড়ান ওখানে একটা খালি হলো রিস্কা আছে লিয়ানো তো আবার দেখো ভিডিও করবে যা খবর আমি সামনে থাকবো হ্যাঁ এদিকে আসো এদিকে 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 মামু ইয়াটা হুকটা ফেল দাও হুকটা ফেলে দাও হলো মিছিলের সামনে সামনে যাবো আস্তে আস্তে করে যাও হ্যাঁ হ্যাঁ নিয়েছি তুই ফাঁকা কর সামনে ঠিক আছে আমি ফাঁকা করবো ফালতু কথা আগে উঠে বসে আছেন জল খেতে হবে তখন পরে আসবে তো ওরা গেল খাবো মিছিলের সামনে দিয়ে যাবে দাঁড়াও আপনি এক কাজ করেন গাড়ির কাছে চলে যান ঠিক আছে আমি চলে আসছি আর পারলে স্টার্ট দিয়ে চালিয়ে চলে যাবো গাড়ি লাগিয়েছি কালে আলো মধ্যে চলে আসেন করেন
আশেপাশে তাদের প্রধানমন্ত্রীগুলো আছে রাস্তার আশেপাশে যারা আছে প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া করেন ছাত্র বিএনপি বিভাগীয় জিয়াউর রহমানের অপমান যাও 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 বাবা আস্তে আস্তে যাও আস্তে সাবধান হুঁশিয়ার সাবধান হবে বিভিন্ন রাস্তা দিলে হবে ঠিক আছে বৃষ্টি হলে দিব থাক 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 বলিস না পরে যাবে ভাই যাও 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 আস্তে আস্তে
দাঁড়াও, আসতে যাও। আসতে যান। এই আসতে যাও গো মুরব্বি। লং দিয়েছি। দিয়েছি দিয়েছি। ওটা পড়ছে। এই জুম করেছিস নাকি তুই? দেখ তো তুই জুম করেছিস নাকি? করা নাই রে বাবা, এতে 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 দেখ দিক দেখ দেখ আছে ওদের ছিল একটু একটু ছিল। হ্যাঁ একটু ছিল। জুম করিস কেন বাবা? তুই জুম করবি লীগের অফিস। আপনাদের সামনে এখন আপনারা দেখছেন কুত্তা লীগের অফিস, যা এখন টয়লেটে পরিণত হয়েছে। কুত্তা লীগের অফিস। এখানে 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 যাও 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 এখানে ঘুরাও 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 মামু মামু ঘুরে লাও ঘুরে লাও লাও ঘুরে লাও ঘুরে লাও ঘুরে লাও ঘুরে লাও। বললাম আমি এখানেই, যাও 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 যাও। আরে বাপরে যাও
ঢুকে যাও ভিতরে। দেখি এখনো পেয়েছি এই মুক্ত ভাইয়ের কষ্ট, এই ওয়াসিম ভাইয়ের কষ্ট, এই জালো রে জালো, এই অ্যাকশন 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 অ্যাকশন, এই তারেক রহমান ফিরে রেখেছে, এই আজকে ফিরে বাংলাদেশে, এই মহামাটি ডাকছে। আপনারা সবাই সুশৃঙ্খল হবে রাস্তার মহানগর বিএনপির যে বিক্ষোভ মিছিল শেষ হয়েছে, আমাদের রাস্তায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ কথা বলে সবার প্রতি করবে আমরা সবাই সুশৃঙ্খল হবে, আমরা সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়াই। ভাই থাক ভাই এই জায়গা গ্যাপ করে যা জায়গা ফাউল মারা দিয়েছিস ওখানে যে আমাদের নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শহীদ খান ভাই, আমাদের প্রিয় ভাইরা, আমরা আজকে আমাদের প্রিয় রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বিধানসভা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারোটি মানুষের নেতা, বর্তমান প্রজন্মে গোটা বিশ্বের অবিসংবাদিত তরুণ নেতৃত্ব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি, রাজশাহী মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের যে বিক্ষোভ পিছিয়ে আজকে দেখানো হলো, আমরা বলতে চাই আমাদের দীর্ঘ সংগ্রামে কখনো আর্মি পুলিশ মিডিয়া দিয়ে মিছিল করতে হয় না, প্রভাব করতে হয় নাই, সমাবেশ করতে হয় নাই। যারা আজকে আর্মির প্রতিষ্ঠানে সেনাবাহিনীর নিরাপত্তায় আরামের থেকে অধীনে প্রয়োগ করছে, তাদেরকে বলতে চাই নিজের ভুল স্বীকার করে জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিকতা নেত্রী, 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, সেই স্পন্দনে যদি কেউ আঘাত করে তাহলে হয়তো কখনো কখনো আমাদের তরুণ নেতাদের ভোটের পথ ভেঙে যেতে পারে। সেই কারণে আমি আশা করব এই শিল্পী তরুণ নেতৃত্ব তারা ভদ্র, শালীন এবং রাজনৈতিক বক্তব্যের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আর জামাতের মুক্ত বাহিনী সহ জামাতের যে সমস্ত নেতারা তর্পে তর্পে উঠছে আর তাদের শক্তিমত্তা দেখিয়ে বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে নিজেরা বসুন্ধরা গ্রুপ নামিলের কুৎকার থেকে ইয়াদা আদায় করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে জামাত ইসলাম মানে না, ৭১ মানে না, ৭৫ রাজাকার তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক নয়। তাই আমরা বলবো যারা ৭১ মানে, যারা ৯০ মানে, আমরা ২৪ কেউ মানি। একসাথে গণতান্ত্রিক আন্দোলনে সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে করবে এই প্রস্তাব ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আগামীকাল আলোচনার মনে সকল ধারার নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই 18 জুলাই, 19 জুলাই সহ আগুন গণহত্যা হয়ে গিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আত্মার প্রতি সম্মান জানিয়ে আমরা 10 মিনিট সন্ত্রাসী পরিচালনা করবো। আমরা সেখানে নিরাপত্তা পালন করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করবো।
সেই মোমবাতি প্রজ্বলনে আপনারা 7:30টার মধ্যেই সেখানে উপস্থিত হবে। আমাদের কর্মসূচি ঠিক 8টার মধ্যেই শুরু হবে। রাস্তার বাম দিকে পুলের দিকে 2 দিকে আপনারা দাঁড়াবেন। রাস্তার মাঝে যেসব ঠিক রাস্তাটা আছে পুলের দিকে সেই দিকে 2 দিক করে তাড়াতাড়ি পর্যন্ত চলে যাবে। সন্ধ্যা 7:30টার ভিতরে আমরা আমাদের কর্মসূচির জন্য হাজির হব এবং ঠিক টাইমে মহাবত শুরু হবে এবং বিনোদপুর মূল পটিয়ার থেকে তারাও ওই দিক থেকে বিশ্ববিদ্যালয় সহ তারাও হাজার নেতা কর্মী তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সকল স্তরে রিক্সাওয়ালা ভাই, শ্রমিক ভাই, মজুর ভাই সকলকে নিয়ে আমরা ছাত্র জনতার কর্মসূচি পালন করবো। এই আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা। আসসালামু আলাইকুম। সকল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ, আপনার দীর্ঘক্ষণ সময় ধরে আপনি এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, বিক্ষোভ সভায় অংশগ্রহণ করেছেন, আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামীকালে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সভা আজকে কর্মসূচি এখানে আমরা সমাপ্তি ঘোষণা করে আসসালামু আলাইকুম। তারেক জিয়া জিন্দাবাদ এবং খালেদা জিন্দাবাদ। জয় জিয়া অমর অমর। আসসালামু আলাইকুম। সবাই সুশৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রাম এখানেই স্থগিত ঘোষণা করছি।